শারদীয় লগ্নে আমরা এসে পৌঁছেছি, ইতিমধ্যে মহালয়া হয়ে গিয়েছে, তাই একেবারে পুজোর মরশুম। কিন্তু এর মধ্যে প্রচুর ঘরে ঘরে প্রচুর অতিথিরা আসবেন, নিজেদের যে প্রিয়জনদের সঙ্গে মেতে ওঠার পালা। শুধু তা না, তাই প্রচুর পরিমাণে পেট পুজো হওয়ারও একটা বিষয় রয়েছে। কিন্তু তার জন্য তো অবশ্যই সবজি বা কী ধরনের এখন সবজি বাজারে রয়েছে, আর বাজার দর কি অবস্থায় গেছে। কারণ গত কয়েকদিন ধরে একটানা আমরা দেখিয়েছি বিভিন্ন বাজার, শহর কলকাতা জেলার বিভিন্ন প্রান্তে ছবি এটাই যে ঊর্ধ্বমুখী বাজার দর, সবজির যোগান যদি একটু কম বিভিন্ন জায়গায়। রানাঘাট বাজারের দিকে আমাদের নজরে থাকবে। প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সুপ্রভাত। প্রসেনজিৎ, আজকের বাজারে একটি ছবি কি দেখছো? সুপ্রভাত শর্মিষ্ঠা, তোমাকেও। দেখো, এই আজকের যে বাজার দর, সেই বাজার দর কিন্তু ঊর্ধ্বমুখী। আমি একটু আগে চিত্রটা দেখাতে বলবো। প্রত্যেকটি সবজির ক্ষেত্রে দাম ঊর্ধ্বমুখী হয়েছে, কারণ বিক্রেতারা যেটা জানাচ্ছে যে বাজারের যোগান কম রয়েছে, আর এই যোগান কম থাকার কারণেই কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে সবজির দাম। আমি একটু আগে ব্যবসায়ীর কাছ থেকে একটু জানার চেষ্টা করব, আজকের সবজির বাজার দর কেমন রয়েছে, ঊর্ধ্বমুখী কেন? ঊর্ধ্বমুখী মালের যোগান অনেকটা কম আগের থেকে। এবার মাল নষ্ট হয়ে যাওয়ার কারণে চাষিরা মাঠে ফসল ফলাতে পারছে না, যার জন্য মানে সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। পটল কেমন যাচ্ছে বাজার? পটল প্রতি কিলো 50 টাকা, ভেন্ডি 50 টাকা, বেগুন 70 টাকা, টমেটো 60 টাকা, ডাঁটা 140 টাকা, কাঁচা লঙ্কা 8 টাকা 80 টাকা কিলো। প্রত্যেকটি সবজির দাম হ্যাঁ, সমস্যা বিক্রি অনেকটাই কম, কারণ মানুষের হাতে পয়সা কম, এখন কাজকর্ম নেই, পয়সা কম, যার জন্য বিক্রিটা অনেকটা কম আগে থেকে। একদমই। এবার আমরা শুনে নেবো যারা এখানে ক্রেতারা যারা রয়েছেন তাদের কি সমস্যা, কতটা সমস্যা হচ্ছে। সবজির দাম তো ঊর্ধ্বমুখী, কতটা সমস্যা? সমস্যা বিরাট। কলা বাগান সব নষ্ট হয়ে গেল, আমাদের পয়সা তো আসবে সেই বাগান থেকে, কলা তো বিক্রি। বর্তমানে এখন বাজার, এই যে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা দিন আনা দিন খাওয়া, তাদের কতটা সমস্যা হচ্ছে? সমস্যা বলতে তারপরে কাজকর্ম নেই, এখন কাজকর্ম না থাকলে জন মজুর যারা, তারা কি করে চালাবে, এইটাই সমস্যা। একদমই শর্মিষ্ঠা, দেখো বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম হওয়ায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। কার্যত সবজির বাজার দর বা সবজির মূল্য অগ্নিমূল্য, আর তাতে করে সমস্যায় হচ্ছেন ব্যবসায়ীরা। জানাচ্ছেন যে বাজারে দাম বেশ আজও চড়া রয়েছে, এটাই অন্তত বাজার ঘুরে বোঝা গেল। ধন্যবাদ প্রসেনজিৎ।